নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব দারুণ টেস্টি এঁচোড়ের কালিয়ার রেসিপি। এটা ভাত, রুটি, লুচি, পরোটা সবার সাথেই ভালো লাগবে। খুবই তৈরি করা সোজা, দেখে নাও তাহলে রেসিপিটা। প্রথমে এঁচোড়টাকে ডুমো ডুমো করে কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। এঁচোড়টাকে এবারে ভেজে নেব। তার জন্য 2 থেকে আড়াই টেবিল চামচ মতো সর্ষের তেলকে ভালো করে গরম করে নিয়ে এঁচোড়ের টুকরোগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে এঁচোড়টাকে ভেজে নেব। ভাজবার সময় সামান্য একটু নুন দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম, এতে ভাজতে ভাজতেই এঁচোড়টা একটু সেদ্ধও হয়ে যাবে। 2 থেকে আড়াই মিনিট মতন ভাজা হয়ে যেতে দেখো হালকা হালকা লালচে রং ধরে হচ্ছে গায়েতে, তেলটা ছেঁকে একটা প্লেটে তুলে নিলাম। এবার গ্রেভির জন্য প্রথমে কিছুটা টমেটো আর ধনেপাতাকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো। কোনো রকম জল দেবার প্রয়োজন নেই, এমনিভাবেই পেস্টটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। অন্যদিকে একটা বাটিতে 2 চা চামচ মতন টক দই নিয়েছি, তাতে মশলার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর একটু কসুরি মেথি। ধনেটা অবশ্যই জিরের থেকে একটু বেশি দেবে, আর লঙ্কাটা তোমরা যেমন ঝাল পছন্দ করো সেইভাবে দেবে। দইয়ের সঙ্গে ভালো করে মিশিয়ে দিলাম। এবারে এঁচোড় ভাজার তেলেতেই গোটা গরম মশলাগুলো দিয়ে দিলাম ফোড়ন হিসাবে, আর সঙ্গে দিলাম সামান্য একটু জয়িত্রী। সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ভেজে নিয়ে মিশিয়ে দিলাম ছোটো পাতলা পাতলা করে কুচিয়ে নেওয়া পেঁয়াজটা। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি, তোমরা তরকারি পরিমাণের ওপর নির্ভর করে পেঁয়াজটা দেবে। হালকা লালচে রং ধরতে দিয়ে দিলাম 1 চা চামচ মতন গ্রেট করা আদা আর 1 চা চামচ মতন গ্রেট করা রসুন। আদা রসুনটা দিয়েও একটু পেঁয়াজের সাথে ভেজে নেবো, এতে পেঁয়াজটাও একটু ভাজা হয়ে যাবে এবং আদা রসুনের কাঁচা গন্ধটাও কেটে যাবে। তেলেতে সামান্য দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার। যদিও দইয়ের মধ্যে দিয়েছি, কিন্তু তেলেতে দিলে গ্রেভির কালারটা খুব সুন্দর হয়। একটু মশলাটা কষে নিয়ে এবার মিশিয়ে দেবো যে ধনেপাতা আর টমেটোর পেস্টটা বানিয়েছিলাম সেইটা। টমেটোর পরিমাণটাও তোমরা তরকারি যতটা হবে সেই আন্দাজে দেবে। আমি 2টো ছোট ছোট সাইজের টমেটো ব্যবহার করেছি। একটু সময় কষে নিলাম, তারপরে মিশিয়ে দিলাম যে দইয়ের মিশ্রণটা তৈরি করেছিলাম সমস্ত মশলা দিয়ে সেটাকে। এবারে বেশ কিছুটা সময় কষতে হবে যতক্ষণ না সুন্দরভাবে তেলটা ছাড়ছে। গ্যাসটা এই সময় লো টু মিডিয়ামে থাকবে, মাঝে মাঝেই খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। 1.5 থেকে 2 মিনিট মতন কষার পর দেখো সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে মিশিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা এঁচোড়ের টুকরোগুলো। মশলার সাথে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষতে হবে, এতে মশলাটা এঁচোড়ের গায়ে বেশ ভালো করে ঢুকে যাবে, টেস্টটা ভালো হবে। যখন দেখবে মশলাটা এরকম কড়ার গায়ে লেগে লেগে আসছে, তার মানে কষাটা হয়ে গেছে। মিশিয়ে দেবো এবারে জল। ঈষৎ উষ্ণ জল আমি 1 থেকে 1.5 কাপ মতন দিলাম। যেহেতু এঁচোড়টা আগে থেকে সেদ্ধ করা নেই, এই সময়ই সেদ্ধ হবে পুরোপুরি, তাই জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। জলটা মিশিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি দিলাম, টেস্টটা যাতে ব্যালেন্স হয়। যখন সুন্দরভাবে ফুটতে শুরু করলো ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিট রান্না করে নেব, যাতে এঁচোড়টা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। মাঝে একবার ঢাকা খুলে একটু ওলট পালট করে দেখে নিলাম, দেখো এঁচোড়টা সেদ্ধ হয়েছে, কিন্তু আরও কিছুটা সেদ্ধ হবে। আরও ঢাকা দিয়ে মিনিট 5 রান্না করে নিলাম। এবারও দেখে নেব, দেখো সুন্দরভাবে এঁচোড় কেটে গেল, তার মানে ভালো রকম সেদ্ধ হয়ে গেছে। শেষকালে মিশিয়ে দিলাম ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল তরকারিটা। গ্যাস বন্ধ করে স্ট্যান্ডিং টাইমে মিনিট 5 রেখে দেবো। যদি তোমরা কসুরি মেথির ফ্লেভার পছন্দ না করো, সেক্ষেত্রে শেষকালে একটু ঘি গরম মশলা দিয়ে দিতে পারো। চিংড়ি মাছ ছাড়াও এভাবে যদি রান্না করো ভীষণ টেস্ট হয় এঁচোড়ে। দেখো সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আশা করি তোমাদের ভালো লাগলো। ধন্যবাদ।